বন্ধুরা, আজ আমরা আলোচনা করব যে ঈশ্বর যদি থাকে তাহলে কেন পৃথিবীতে খুন, রেপ ইত্যাদি জঘন্য কাজ হয়। তো এই প্রশ্নের উত্তর ভগবান গীতায় দিয়েছেন 14 অধ্যায় অর্থাৎ গুণত্রয় বিভাগ যোগের 18 নম্বর শ্লোকে। তিনি বলেছেন, জঘন্য গুণ বৃত্তিস্তা অধগচ্ছন্তি তামসা। এই কথার মানে হলো জঘন্য গুণসম্পন্ন তামসিক ব্যক্তিগণ নিম্নে যায়, অর্থাৎ তারা যদি তামসিক গুণের হয় বা জঘন্য শব্দটি সংস্কৃত শব্দ, এই শ্লোকে ইউজ করেছেন ভগবান। তো জঘন্য কথার অর্থ হলো ঘৃণ্য ব্যক্তিগণ, অর্থাৎ তামসিক গুণসম্পন্ন ব্যক্তিগণ ঘৃণ্য হয়। এই তামসিক গুণসম্পন্ন মানুষেরা খুন করে, রেপ করে, তাই তারা 2 বছরের শিশুকন্যারও রেপ করে, আবার জ্যান্ত মানুষকেও খুন করতে তাদের দ্বিধা হয় না। এই তামসিক গুণ কি সেটি ভগবান এই অধ্যায়ে আলোচনা করেছেন। তামসিক গুণ, সতগুণ, রজগুণ, এই 3টি গুণ হলো প্রকৃতির 3 গুণ। রজগুণ হলো যে সমস্ত মানুষই রজকর্ম ক্রিয়া করে বা মৃত্যুর পরেও সংসার যাপন করার ইচ্ছা রাখে, এই পৃথিবীতে পরক্রিয়া বা রজকর্মর জন্য ঘর সংসার করে বা সেই আকাঙ্ক্ষা নিয়ে কর্ম করে, তাদেরকে রজগুণ সম্পন্ন বলা হয়। আর তার নিচে সবথেকে নিম্ন গুণ হলো তামসিক গুণ। তাই ভগবান গীতা 14 বলেছেন, নিদ্রা আলস্য প্রমাদ উত্তম, অর্থাৎ নিদ্রা আলস্য প্রমাদ থেকে উৎপন্ন হয় তামসিক গুণ। অর্থাৎ যে সমস্ত মানুষের কোনো জ্ঞান থাকে না, কোনো সামাজিক দায় দায়িত্ববোধ থাকে না, তারা নিদ্রা আলস্য ও প্রমাদ অর্থাৎ পাগলের মধ্যে হয়ে থাকেন বা পাগল হয়ে থাকেন। তাই তারা কখনো খুন করেন, কখনো রেপ করেন। আমরা দেখেছি বন্ধুরা, সাইকো কিলার থাকে, পৃথিবীতে বহু ঘটনা ঘটেছে। তারা শুধু মানুষকে মারে, তাদের মানুষকে কষ্ট দেওয়ার জন্যই খুন করে। জ্যান্ত মানুষকে ধরো হাত কেটে দিল, পা কেটে দিল, তার যে কষ্ট হবে সেই কষ্টটাই তারা আনন্দ করে, এই জন্যই তারা মানুষকে খুন করে। তো এই ধরনের সাইকো কিলার বা বহু ঘটনা ঘটেছে পৃথিবীতে, যা আমরা সাউথ ইন্ডিয়ান মুভিতে দেখি। এই ধরনের মানুষকে বলা হয় তামসিক গুণ সম্পন্ন। আর শতগুণ যারা দেবদেব পুজো করে স্বর্গলোক প্রাপ্ত, স্বর্গসুখ ভোগের জন্য, এবং তারা সেই স্বর্গসুখ ভোগ হলে আবার পৃথিবীতে ফিরে আসেন, এই গুণকে বলা হয় শতগুণ। তাই ভগবান গীতার 9-21 নম্বর শ্লোকে বলেছেন, তারা স্বর্গসুখ কামনা করে এবং পুত পাপ অর্থাৎ সমস্ত পাপ থেকে মুক্ত হয়। 21 নম্বর শ্লোকে বলেছেন, তেতং ভুক্ত স্বর্গলোকং বিশলম ক্ষীণে পুণ্যে মর্ত্যলোকং বিশন্তি। আর সেই সমস্ত সাত্বিক লোকেরা স্বর্গসুখ ভোগ করে আবার পুণ্য ক্ষয় হলে মর্ত্যলোকে ফিরে আসেন। তো বন্ধুরা, এই 3টি গুণই হলো সকাম কর্ম বলা হয়। আর এই 3টি গুণের ঊর্ধ্বে কর্ম করাকে নির্গুণ স্তরে কর্ম করা হয়, অর্থাৎ মৃত্যুর পরে কোনো রকম আশা আকাঙ্ক্ষা তারা রাখে না, না স্বর্গসুখ না রজকর্ম পৃথিবী ভোগ করার আশা রাখে, বা তামসিক গুণ সম্পন্ন খুন জখমের মধ্যে দিয়ে নিদ্রা আলস্য প্রমাদের মধ্যে তার জীবন প্রবাহিত হয়। তারা ভগবানকে জরা মরণ মোক্ষ খায়, অর্থাৎ সমস্ত জরা মরণ দুঃখ সমস্ত থেকে মুক্ত হয় এবং কোনো রকম গোরলোক আর তারা প্রাপ্ত হয় না, অমর্ত্যধাম প্রাপ্ত হয় ভগবানের, অর্থাৎ জরা মরণ মোক্ষ হয় বা ভগবানের মোক্ষ লাভ হয়, বা পরমধাম বলেছেন ভগবান গীতা যাকে, যেখানে গেলে আর তাকে পৃথিবীতে ফিরে আসতে হয় না।